কুনাভা বানানো এতটাই সহজ, রেসিপিটা না দেখলে হয়তো বিশ্বাসই হবে না, মনে হবে যে আগে কেন বানাইনি। কুনাভা বানাতে না লাগবে মোল্ড, না লাগবে ওভেন, না লাগবে লাচ্ছা সিমুই। এগুলো ছাড়াও রেসিপিটা অনেক সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করছি। তো কুনাভা বানানোর জন্য আমি এখানে ভাজা সিমুই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা সিমুইও নিতে পারেন, একটুখানি ভেজে নিতে হবে। তো এখানে আমি ভাজা সিমুই নিয়েছি। সিমুইগুলোকে আমি এবার ভেঙে নেব। খুব গুঁড়ো করব না, এরকম ছোট ছোট করে গুঁড়ো করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘি দিয়ে ভালো করে সিমুইটাকে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, বাটারটাকে মেল্ট করে ঠান্ডা করে নেবেন। এবার সিমুইটাকে আমি সাইডে রেখে দিলাম, আর এখানে একটা কড়াই বসিয়েছি। আমি এখানে মিষ্টি শিরা বানিয়ে নেব, আর 1 কাপের কম একটু চিনি দিয়েছি, আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। শিরাটা আমি খুব গাঢ় করব না, চিনিটা গলে একটু আঠালো ভাব হলে আমি নামিয়ে নেব। তো একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এরপরে আমি এতে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবো, 1/2 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে শিরাটা টেনে যাবে না, একই রকম থাকবে। তো শিরাটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াইটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা জাল করাই ছিল, আর আমি এখনও গ্যাসটা জ্বালাইনি। এর মধ্যে 1 চামচ চিনি গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে এটা করবেন না, তাহলে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। এর মধ্যে আমি 1 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এটা ক্রিম বানিয়ে নিচ্ছি। তো ক্রিমটা একদম লো আছে বানাতে হবে, আর খুন্তি দিয়ে এরকম নাড়িয়ে যেতে হবে। তো ক্রিমটা মিশে গেছে, আর দেখুন আস্তে আস্তে দুধটা গাঢ় হয়ে গেছে। কর্নফ্লাওয়ার যেহেতু আছে, আর এর মধ্যে আমি একটা চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে ক্রিম আর চিজের টেস্টটা ভালো হবে। তো চিজটা গলে গেছে, আর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। একটু ফুটে উঠেছে, এবার আমি ক্রিমটা নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। এই নরম নরম অবস্থায় নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আর একটু জমে যাবে। এবার ক্রিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। আমি একটা এখানে ছোট ফ্রাই প্যান নিয়েছি, এতেই আমি কুনাভাটা বানাবো। এর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এরপর যে সিমুইটা আমি ঘি দিয়ে মেখে রেখেছিলাম, অর্ধেকটা সিমুই আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছি। সুন্দর করে দিয়ে দিতে হবে যাতে ফাঁকা না থাকে। এরপর আমি একটা কাপ দিয়ে ভালো করে চেপে চেপে সিমুইগুলোকে সেট করে দিচ্ছি। আপনারা কোনো বাটি দিয়েও করে দিতে পারেন। এরপর যেই ক্রিমটা আমি করে নিয়েছিলাম মাঝখানে, এই ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন রেসিপিটা করার সময়, তাহলে ঠিকঠাক হবে। এরপর আমি বাকি সিমুইটা উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ক্রিমটা পুরো ঢাকা দিয়ে দিতে হবে। তো পুরো সিমুইটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার সাইডগুলোকে একটুখানি হাত দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। এরপর আমি একটা তাওয়াতে আমি বেক করতে বসিয়ে দিচ্ছি। কুনাভাটা লো আছে, বেক করতে হবে। এবার প্যাচুলা দিয়ে মাঝে মাঝে উপরটা এরকম চেপে চেপে দিতে হবে, তাহলে সিমুইটা ভালোভাবে সেট হয়ে যাবে।
এরপর একটা প্লেট দিয়ে আমি 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 8 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি। তো ভালোভাবে বেক হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট দিয়ে কুনাফাটা আমি প্লেটের ওপর নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আর একটা এই সাইজের ফ্রাই প্যান থাকলে ওই ফ্রাই প্যানের মধ্যেও নিয়ে নিতে পারেন, কারণ উল্টো দিকটাও বেক করতে হবে। এরপর আর একটা প্লেট দিয়ে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি। কুনাফার ওপরটাও একটু বেক করতে হবে, তাই এইভাবে উল্টে নিচ্ছি। তো প্লেট দিয়ে উল্টানোর জন্য শেপটা একটু খারাপ হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো করে সেট করে দেওয়া যাবে। এরপর যেই ফ্রাই প্যানটা আমি বেক করেছিলাম এইটাতে আবার দিয়ে দিচ্ছি, তাহলে ওপরের দিকটাও বেক হয়ে যাবে। এরপর আমি ফ্রাই প্যানটা আবার তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। একদম লো মিডিয়াম করে বেক করতে হবে। আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার যে শিরাটা আমি করে রেখেছিলাম উপর থেকে আমি শিরাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিয়ে দিতে হবে। এবার আমি কুনাফাটা নামিয়ে নিচ্ছি, আর একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার কুনাফার এদিকটাও, কুনাফার উল্টো দিকটাও চিনি শিরা আমি একটু দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কুনাফাটা। এরপর আমি দেখতে ভালো লাগার জন্য উপরে একটু বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। কত সহজে এবং কত তাড়াতাড়ি কুনাফাটা তৈরি হয়ে গেল। কুনাফাটা এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম ক্রিমি হয়েছে। এই কুনাফাটা খেতে দারুণ লাগে, বিশেষ করে বাচ্চাদের তো আরোই খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম সহজে কুনাফাটা রেডি হয়ে যাবে। অসাধারণ একটা রেসিপি, আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।